আজ আবার উপস্থিত হয়েছি সোনামজি টিভির পক্ষ থেকে। খেলা লাইভ সম্প্রচার করব সোনামজি টিভির পক্ষ থেকে, এবং আজকে স্পন্সর করেছেন মেসাস ঢাকা ইলেকট্রনিক্স প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু ভাই। তিনি আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে মুখোমুখি মহানন্দা যুব সংঘ এবং ধাইনাগর নাকারিতলা ফুটবল একাদশ, দুটি দলের মুখোমুখি লড়াই আমরা দেখব। সুপ্রিয় দর্শক, আজকে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেমিফাইনাল, প্রথম সেমিফাইনাল, যে অষ্টম বার্ষিকী ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠের। তো সুপ্রিয় দর্শক, আপনারা আছেন আজকে যে দুটি দল অংশগ্রহণ করবে, সেই গোসাইবাড়ি তরুণ সংঘ ফুটবল একাদশ বনাব দিয়ার নাকারিতলা ফুটবল একাদশ, দুটি দলের আজকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে আমরা এই মাঠে প্রবেশ করেছি। এবং সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন এবং নেফারি মহোদয়রাই তারা মাঠে প্রবেশ করেছে। তো এখন পর্যন্ত খেলার ফলাফল আমরা পাইনি, তবে পেয়ে যাব মধ্যে প্রচার করা শুরু হয়ে যাবে। সুপ্রিয়, আপনারা যে কয়েকজন আছেন লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে আবারও একাদশ তরুণ সংঘ ফুটবল একাদশ বনাব বাসির ফুটবল, এবং আপনি যখন আমাদেরকে দেখাচ্ছিল। তো সুপ্রিয় দর্শক, আমরা সপ্তম বার্ষিকী ফুটবল টুর্নামেন্ট 2000 আজকে এই ফুটবল সেমিফাইনাল প্রথম 2005 সালে শিবগঞ্জে চাঁপাইনবাবগঞ্জে আর ধাইনাগর ইউনিয়নের অন্যতম একটি মাঠ সেই ফুটবল একাদশ। তো এখন পর্যন্ত আমরা গোসাইবাড়ি খেলোয়াড়ের নামের তালিকা হাতে পেয়েছি। অল্প সময়ের মধ্যে আমরা ঘোষণা করতে যাচ্ছি সেই আবু বক্কর কোচ আপনাদের। একটু এক সেকেন্ড, আমরা একজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে? আমার বাসা গোসাইবাড়িতেই। পালন করেন? এখন আপাতত কোচের দায়িত্বই পালন করছি, এবং আমার দল আজকে সেমিফাইনাল গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনাল ম্যাচের দুই দল মুখোমুখি হবে, স্বাগতিক গোসাইবাড়ি দল এবং ধাইনগর ফুটবল একাদশ। আমি দুই দলের জন্য অভিনন্দন জানাচ্ছি। আমরা এই মাঠে যতগুলো দর্শক আছে সকলেরই চাওয়া আজকে যেন সবাই একটা সুন্দর খেলা উপহার দিয়ে মাঠে সকলের মন জয় করতে পারে। ধন্যবাদ। আজকের খেলাটি কেমন হতে পারে আপনার মনে হয়? ফাইনাল খেলা আর নকআউটের খেলা, আজকে যে দল জয় হবে সামনে তারাই ফাইনালিস্ট হবে আর কি। সেই হিসেবে আশা করছি আশা করেন যে আপনার দল আজকে জয়লাভ করবে? হ্যাঁ, আমি পরিপূর্ণ আশাবাদী আমার দলকে নিয়ে, স্বাগতিক গোসাইবাড়ি ফুটবল একাদশকে নিয়ে আমি আশাবাদী। আজকে আমরা উপহার দিয়ে আমরা আজকে জয় ছিনিয়ে নেব। ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম যিনি মূলত এই গোসাইবাড়ি মাঠকে খেলোয়াড়দেরকে তিনি ধারাবাহিকভাবে দিয়ে থাকেন, আলোচনা দিয়ে থাকেন। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা খেলোয়াড়ের নামের তালিকাটা ঘোষণা করব গোসাইবাড়ি দলের। তো
আপনারা অবশ্যই নিশ্চয় অবগত আছেন যে আজকে যে দুটি দল অংশগ্রহণ করছেন, গোসাইবাড়ি তরুণ সংঘ ফুটবল একাদশ বনাম ধাইনাগর নাকাটিতলা ফুটবল একাদশ। যেমন গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘর নামের তালিকা ঘোষণা করছি: আবু বক্কর জার্সি নাম্বার 10, রাসেল জার্সি নাম্বার 2, তপন জার্সি নাম্বার 3, উমাইর জার্সি নাম্বার 9, সিহাব জার্সি নাম্বার 12, সামাদ জার্সি নাম্বার 4, রাহাত জার্সি নাম্বার 8, আলমগীর জার্সি নাম্বার 11, সিজান জার্সি নাম্বার 7, আরিয়ান গোলকিপার খুব, এবং অতিরিক্ত খেলোয়াড় হিসাবে যারা থাকবেন আলিম জার্সি নাম্বার 6 এবং মামুন জার্সি নাম্বার। প্রধান অতিথির বক্তব্য রেকর্ড করব, চলে যাচ্ছি। লাস্টের যে ম্যাচটা হয়েছিল, এই ম্যাচটাতে কিন্তু মানে দর্শকের মতামত এবং জনসাধারণের মতামত হিসাবে দেখা গেছে লাস্টের যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল মলিকপুর ডন বনাম নাককাটিতলা, এই দল দুটার মধ্যে ফাউল বেশি হয়েছে 8টা দলের মধ্যে। তো আমি খেলোয়াড়দেরকে অনুরোধ করব, আপনারা মাঠের ভিতর সুশৃঙ্খলভাবে খেলবেন এবং মানুষ জেনে, এলাকাবাসী জেনে আপনারাকে নাম করে যে না, দুই দল খুব ভালো খেলেছে এবং সুন্দর খেলা উপহার দিচ্ছে। এ বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমি কথা বাড়াবো না। এবং প্রধান অতিথি নামটা কি জানো, জাকির হোসেন প্রেম মিয়া কিছু বক্তব্য দিয়ে ফুটবলের মাধ্যমে খেলা উদ্বোধন করবে। আসসালামু আলাইকুম। আজকে অষ্টম বার্ষিকী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা। এই খেলায় গোসাইবাড়ি যুব সংঘ এবং ধাইনগর যুব সংঘ উত্তীর্ণ হয়েছে, তারা আজকে প্রতিযোগিতায় নামবে। আমি আপনাদের স্বনির্বদ্ধ আবেদন জানাই, খেলাটি যেন সুন্দর হয়, সাবলীল হয়, ফেয়ার প্লে খেলার চেষ্টা করবেন। যেটি আগের আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে খারাপ খেলার চেষ্টা করবেন না, তাতে প্লেয়ারের মান নিয়ে প্রশ্ন ওঠে। তো অবশ্যই আপনারা খেলা ভালো উপহার দিবেন, দর্শক আনন্দিত করবেন। আর এই বক্তব্যের মাধ্যমে আজকের খেলা আমরা উদ্বোধন করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাইকে সালাম। আমাদের খেলা উদ্বোধন হতে যাচ্ছে। প্রধান অতিথি বল কিকের মাধ্যমে খেলাটা উদ্বোধন করছে। ধন্যবাদ। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হলো এবং দুই দলের প্লেয়ারদের খেলার দেখবে এবং জনসাধারণ উপভোগ করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনছিলেন। এবার টস হচ্ছে, আমরা টসটা দেখে নিই কে কোন দল কোন দিকে যাচ্ছে। এবং নাককাটিতলা এবং গোসাইবাড়ির টস হচ্ছে। ধারা এবং সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত হয়ে গেছে টচ এবং কে কোন দিক পালে আমরা জানবো। এবং নাককাটিতলা হচ্ছেন ক্লাব হাউস পয়েন্টে মাঠের পশ্চিম, এবং গোসাইবাড়ি হচ্ছেন মাঠের পূর্ব দিকে অর্থাৎ নদীর দিকে। এবং এখন পর্যন্ত খেলা অল্প কয়েক মিনিটের মধ্যে শুরু হয়ে যাবে, যেহেতু আনুষ্ঠানিকভাবে সব খেলা শেষ পর্যায়ে। এখন পর্যন্ত নেফারির বাঁশির ফুৎকারেই সেই আজকের এই জমকালো আয়োজনটি জমে উঠবে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গার সেরা খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন এবং তারা খেলার জন্য চলে এসেছেন এবং তারা একটি ভালো খেলা আমাদেরকে উপহার দেবে অবশ্যই, এই প্রত্যাশা করি। এবং তার আগে আমরা ধারাভাষ্যকারের কাছে, সেখান থেকে আজকে ধারাভাষ্যকারের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ ভাই, কোথা থেকে এসেছেন আপনি? তালিকা
জমা হয়ে গেছে আবারও সেই নামের তালিকা প্রকাশ করছে গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ। অপরক্ষর জার্সি নম্বর 10, রাসেল জার্সি নম্বর 2, তপন জার্সি নম্বর 3, হুমায়ুন জার্সি নম্বর 9, উমর জার্সি নম্বর 5, সিরাজ জার্সি নম্বর 12, জার্সি নম্বর 4, নম্বর 8, আলমগীর জার্সি নম্বর 11, সিজান জার্সি নম্বর জার্সি নম্বর 1, অতিরিক্ত রাজ্জাক 14 ফুটবল একাদশ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ নাহিদুজ্জামান। বিন্দু গোসাইবাড়ি মহন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে আপনারা জানেন যে বহু আকাঙ্ক্ষী বহু প্রত্যাশা ওই যাচ্ছে গোসাইবাড়ি দাখিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে উভয় দলের খেলোয়াড়গণ মাঠে এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উক্ত সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সভাপতি এবং ওই ম্যানেজিং কমিটি সহ সবাইকে এই গৌরবময় প্রথম সেমিফাইনাল খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দিচ্ছে আজকে মাঠে যারা রেফারির দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে তারা কিন্তু মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় দলের অতিরিক্ত খেলোয়াড়রা আমাদের মঞ্চের সামনে এসে তারাও অবস্থান গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, মহতি প্রথম সেমিফাইনাল খেলা যেটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। দর্শকরা কিন্তু নানান বাহারি পোশাকে সুসজ্জিত হয়ে আজকের ঐতিহ্যবাহী গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন লম্বা বাঁশি বেজে ওঠে এবং যার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে। এবং সেই সাথে আমি যারা স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য রয়েছে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন মাঝ মাঠে জনাব মোহাম্মদ শামীম রেজা, যিনি ম্যাচ পরিচালনার জন্য মেন রেফারি হিসেবে মাঝ মাঠে রয়েছেন। দক্ষিণ প্রান্তে রয়েছেন জনাব শ্রদ্ধেয় জনাব তারাজউদ্দিন আহমেদ এবং সেই সাথে উত্তর প্রান্তে রয়েছে জনাব মোহাম্মদ কাশিদ আলী এবং বাঁশির মাধ্যমে খেলা শুরু হয়ে গেল। যা হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ, খেলা শুরু হয়ে গেছে। আমি মঞ্চের সামনটা খালি করার জন্য বলছি, যারা মঞ্চের সামনে আছে তারা যেন বসে যায় অথবা সাইডে চলে যায়, যেহেতু অতিথিবৃন্দ রয়েছে মঞ্চে, তাদের খেলায় ডিস্টার্ব না করা। আক্রমণে যাবার চেষ্টা ওখানে দেখতে পাচ্ছি খেলোয়াড়রা এবং কথা বলছিলাম ওই গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ যার অবস্থান এই মুহূর্তে মহানন্দা প্রান্ত অর্থাৎ পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে রয়েছে নাককাটিতলা ধাইনগর। সুপ্রিয় দর্শকবিন্দু, লম্বা করে তুলে দিয়েছেন ওখানে, যা হোক কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। আক্রমণ ছিল একটি সুন্দর সম্ভাবনাময় আক্রমণ, ধারা ব্যর্থ হয়ে গেল। যা হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা এই মাঠে এইমাত্র জানায় যে
যে দুটি দল পরস্পরের বিরুদ্ধে মোকাবিলা করছে সে দল দুটি কিন্তু স্বাগতিক গোসাইবাড়ি মোহনদা যুব সংঘ বনাম ধাইনগর নাককাটিতলা ফুটবল একাদশ মাঝ মাঠে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে রৌদ্রকর সোনালী উজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে এই মাঠে, এবং আমি স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করব, আমাদের সামন কিন্তু খুব জটলা হয়ে গেছে, মঞ্চের সামনটি খালি করার জন্য বলবো। আবার আক্রমণে যাবার প্রচেষ্টা, ওটা উমরকে দেখতে পাচ্ছি, লম্বা করে তিনি তুলে দিয়েছেন ডিবক্সের মধ্যে, জানি না কি হয়, হেডের মাধ্যমে আবারও একে অন্যের মাঝে, দেখা যাক। চমৎকারভাবে তিনি ঘোরাবার চেষ্টা করেছেন, নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টা, ওই নাককাটিতলা, বল চলে গেল উত্তর পার্শ্ব রেখার বাইরে। সুপ্রিয় দর্শক বিন্দু, থ্রোয়িং চমৎকারভাবে, আবারও আক্রমণ পাল্টা আক্রমণ, বল যাচ্ছে সীমানার দিকে, সীমানার বাইরে গোসাইবাড়ির পক্ষে, লম্বা করে থ্রোয়িং এবং বল চলে যাচ্ছে পশ্চিম পার্শ্ব রেখার বাইরে। সুপ্রিয় দর্শক বিন্দু, টান টান উত্তেজনার মধ্যে কিন্তু চলেছে খেলাটি। আমি স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মঞ্চের সামন খালি করতে হবে, যেহেতু অতিথিবৃন্দ রয়েছে এখানে, কাউকে দাঁড় করানো যাবে না, অতিথিবৃন্দ রয়েছে তাদের জন্য এটি খালি রয়েছে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, একে অন্যের মাঝে দেওয়া নেওয়া করে, দেখা যাক আক্রমণে যাচ্ছে ওই নাককাটিতলা ধাইনগর গোসাইবাড়ির সীমানায়, বল লম্বা করে কিক, চমৎকারভাবে বন্দি করলেন গোলরক্ষক আরিয়ান ওই গোসাইবাড়ি মোহনদা যুব সংঘের। আবারও আক্রমণে যাবার চেষ্টা দক্ষিণ প্রান্ত দিয়ে ক্ষিপ্র গতিতে, দেখা যাক, এবং বল চলে গেল দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে। সুপ্রিয় দর্শকবিন্দু, এখনো 0-0, এবং সেই সাথে পার্টনার যারা রয়েছে তারা দেখতে পাচ্ছেন দক্ষিণ প্রান্ত, দক্ষিণ পশ্চিম কর্নার দিয়ে আক্রমণ শানাচ্ছেন ওই গোসাইবাড়ি। দেখা যাক আক্রমণ পাল্টা আক্রমণ, লম্বা করে মাঝ মাঠে, সেখানে উমরকে দেখতে পাচ্ছি, তিনি ঠেলে দিয়েছেন কিন্তু না, ভুল পাস। আক্রমণে যাবার চেষ্টা উত্তর প্রান্ত দিয়ে, একে অন্যের মাঝে দেওয়া নেওয়া করে, ওখানে সেই তীক্ষ্ণ দৃষ্টি রাখা আরিয়ান গোলরক্ষক গোসাইবাড়ি, লম্বা করে ভলি, একাধিক খেলোয়াড় চেষ্টা করছেন, গোল কিন্তু হতে হবে যেহেতু এটি সেমিফাইনাল, এবং বাসি অবৈধভাবে কিছু করার জন্যে, যা হোক এটি গোসাইবাড়ির বিপক্ষে। এবং সেই সাথে আমি স্বেচ্ছাসেবক বাহিনীর সকল সদস্যকে বলবো নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্যে। আমরা জানি না কি কারণে আমার ডান পাশ এটি ব্লক হয়ে গেল, আমার অতিথিরা কিন্তু খেলা দেখতে পাবে না, সেহেতু ডান পাশে 4-5 জন 7 জন কি কারণে রাখা হয়েছে এটা আমি জানি না, এটি আমি জানি না, কারণ পূর্ব প্রান্ত সব প্রান্ত ফাঁকা, কি কারণে এখানে রয়েছে, এই প্রান্তে কি কারণে রাখা হচ্ছে, এই জায়গাটা ব্লক করা হোক। সুপ্রিয় দর্শক বিন্দু, যে কথা বলছিলাম, বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত প্রথম সেমিফাইনাল, 175 লিটার এবং 165 লিটার দুটা ফ্রিজ, ওই ফ্রিজগুলো যারা প্রদান করেছেন আমাদের ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার, মায়ন এবং মিনিস্টার ফ্রিজের একমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি পরিবেশক জনাব মাইনুল ইসলাম বাচ্চু, মহিপুর শাহী মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। আরও সহযোগিতা করেছেন রিজিয়া গার্মেন্টস অ্যান্ড রাইসা বস্ত্রালয়, যার প্রোপাইটার জনাব আব্দুর রহিম, মহিপুর কলেজ মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। চমৎকার একটি আক্রমণ ছিল, দক্ষতার সাথে বাজ পাখির মতন লাফ মেরে কিন্তু ওই আরিয়ান তিনি কিন্তু এই যাত্রায় দলকে রক্ষা করেছেন। আক্রমণ, মুহুর্মুহু আক্রমণ হচ্ছে এই মুহূর্তে, কর্নার, হাফ গোল যাকে ধরা হয়, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় বলটি। যা হোক, যে কথা বলছিলাম,
আরও ফ্রিজ যারা প্রদান করেছেন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান, 14 নম্বর ধাইনগর ইউনিয়ন পরিষদ, শামীম গার্মেন্টস প্রোপাইটার শামীম আলী, মল্লিকপুর বাজার, সারোয়ার মার্কেট, এবং 1 জার্সি যেটি প্রদান করেছেন প্রবাসী তুষার ইমরান। সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে, টান টান উত্তেজনা, একে অন্যকে কেউ কাউকে ছাড়ছে না, সিয়ানে লড়াই, বাগে বাগে লড়াই জমে উঠেছে এই ছোট বাংলাদেশের উত্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই 14 নম্বর ধাইনগর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের এই শিবগঞ্জ উপজেলার 3 নম্বর মাঠে। বল চলে গেল দক্ষিণ পার্শ্বরেখার বাইরে, থ্রোয়িং গোসাইবাড়ির অনুকূলে, পিছনে ফিরে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখনো পর্যন্ত খেলার ফলাফল গোল শূন্যভাবে এগিয়ে চলেছে। মাঝমাঠ বরাবর পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা, লম্বা করে তুলে দিয়েছে বলটি, ওখানে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন গোলরক্ষক, যা হোক লম্বা করে বল আসছে বিপরীত সীমানায়, আক্রমণে যাওয়ার চেষ্টা, একে অন্যের মাঝে চমৎকারভাবে আক্রমণ সানাবার যে প্রয়াস এখন পর্যন্ত এগিয়ে চলেছে। মাঝমাঠে দেখে নিচ্ছেন কাকে বল দেওয়া যায়, লেফট অ্যান্ড রাইট চলতে আছে কম্বিনেশন, লম্বা করে ঠেলে দিয়েছেন বলটি, জানি না একজন খেলোয়াড়, কিন্তু বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের যে কথা বলছিলাম, অত্যন্ত রৌদ্রকর সোনালী উজ্জ্বল আবহাওয়ায় আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় শ্রদ্ধেয় প্রধান অতিথি শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট জাকির হাসান ভিএমই আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের ধন্য করেছেন, এবং সে সাথে বিশেষ অতিথি আমাদের এই সংঘের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলের যে পদচারণা আমাদের মুগ্ধ করেছে। আক্রমণে যাওয়ার চেষ্টা, ওই গোসাইবাড়ি দক্ষিণ প্রান্ত দিয়ে একে অন্যের মাঝে দেখে নিচ্ছেন, মাঝ মাঠে ঢুকে পড়ার প্রচেষ্টা, বল আসছে দীর্ঘদেহী সে 8 নম্বর, ওই বলটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। যা হোক, গোসাইবাড়ি মহন্ত যুব সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিক ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকে প্রথম সেমিফাইনাল। এই প্রথম সেমিফাইনাল খেলায় যারা মিডিয়া পার্টনার সোনা মসজিদ টিভির জনাব মোহাম্মদ আপেল এবং ময়েজ আহমেদ, এবং সে সাথে রয়েছে কাজেম স্পোর্টস জনাব মোহাম্মদ কাজেম আলী, এবং আমার সহযোগী হিসাবে যারা ধারাভাষ্যে রয়েছেন জনাব মোহাম্মদ নাহিদুজ্জামান, জনাব আমিনুল ইসলাম, জনাব শ্রদ্ধেয় বড় ভাই আবুল বাসার, জনাব মোহাম্মদ কফিল উদ্দিন রুবেল স্যার, আমাদের সকলের পক্ষ থেকে আমরা চেষ্টা করব আপনাদের বল টু বল তথ্য দিয়ে আপনাদের সাথে থাকার জন্যে। এই মুহূর্তে খেলার ফলাফল গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ 0, নাককাটিতলা ধাইনগর 0। এই অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। আপনি দিয়ে ধন্যবাদ ইউনুস আলী। আমি যখন ধারাভাষ্যে আসি তখন একটু জোরালো আক্রমণ ছিল গোসাইবাড়ি ফুটবল একাদশের, কিন্তু না, সেই দুর্ভাগ্য গোসাইবাড়ি ফুটবল একাদশের সৌভাগ্য। ফুটবল একাদশের কর্তৃক আয়োজিত 8ম ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেই ম্যাচে মুখোমুখি হয়েছে একাদশ বনাম বিয়ার ধাইনগর ফুটবল একাদশের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম অর্ধের খেলা এগিয়ে চল বাংলার প্রচলিত কথা চাতক পাখির মতো চেয়ে আছে, কিন্তু না, এখন পর্যন্ত সেই গোলের দেখা কোন দলই পায়নি। খেলা এগিয়ে চলেছে, প্রথম হাফের খেলা, প্রথম অর্ধের খেলা এগিয়ে চলেছে গোসাইবাড়ি।
আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে কমেন্ট পড়ার জন্য। কাজে এখন পর্যন্ত অনেকগুলো লাইভে দর্শক আছেন, কিন্তু কমেন্টের কোনো সমাগম আমরা দেখতে পাচ্ছি না। কাজেই ধারাভাষ্যকার যখন পরিবর্তন হয়েছেন এবং ধারাভাষ্যকার ঝিমিয়ে পড়েছে, সেই মুহূর্তে আমরা কিছু কমেন্টগুলো পড়ে দিই এবং কে কোথা থেকে দেখছেন সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে পাঠিয়ে দেন, কারণ আমরা কমেন্টে চলে যাচ্ছি। এবং একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু জোরালো একটি আক্রমণ সেই উমাইরের পা থেকে দেখছিলাম, কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারেনি সেই উমাইর। তো যাই হোক সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি কমেন্টে। এখন পর্যন্ত আপনারা কয়েকজন মাত্র হাতে গোনা কমেন্ট করেছেন, কিন্তু এখন পর্যন্ত খেলার ফলাফলও শূন্য হয়েছে, কমেন্টের পরিমাণটাও শূন্য হয়ে আছে। তবে অবশ্যই জানিয়ে দিবেন যে কে কোথা থেকে দেখছেন। মোহাম্মদ এমডি আলমগীর, আলহামদুলিল্লাহ, মানে তার মানে কি আমরা ধরে নেব আপনাকে খেলা দেখতে মজা লাগছে। এবং আলমগীর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এমডি শামসুজ্জামান, অসাধারণ লাগছে, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে দেখছি। দুঃখের বিষয় যে মাঠে গিয়ে দেখতে পারলাম না। কেন আপনি মাঠে আসতে পারলেন না, আপনার কি হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। এবং ঢাকা ইলেকট্রনিক্স, দুঃখের বিষয় যেতে পারলাম না। ঢাকা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে লাইভ সম্প্রচার করা হচ্ছে এবং মাইনুল ইসলাম বাচ্চু ভাই সেখান থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে থাকেন। ধন্যবাদ জানাচ্ছি সোনামণি টিভির পক্ষ থেকে সেই মাইনুল ইসলাম বাচ্চু ভাইকে। ঢাকা ইলেকট্রনিক্স, বিশেষ করে ইউনুসকে অসাধারণ ভাষ্যকার। হ্যাঁ, আসলে আমার শ্রদ্ধেয় আঙ্কেল মোহাম্মদ ইউনুস খুব চমৎকারভাবে ধারাভাষ্যকার দিয়ে থাকেন এবং বিভিন্ন জায়গার চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় তিনি ধারাভাষ্যকার দিয়ে থাকেন। এখন কিছুদিন থেকে তিনি স্থগিতে আছেন। আবার উমাইরের পায়ে বল, আবার আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু ওখানে 15 নম্বর জার্সি নম্বর প্লেয়ার, নামটা কি ভালোই জোরালোভাবে তিনি প্রতিরোধ করেছেন এবং মোকাবিলা করেছেন, যাকে বলা হয় যে বিদ্যুৎ গতিতে। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি কমেন্টে। ঢাকা ইলেকট্রনিক্স, বিশেষ করে ইউনুস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আমরা জানিয়ে দেবো ওনাকে। মাশাআল্লাহ, আমি দেখছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন। এবং আলমগীর, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে খেলাটি দেখতে। যাই হোক, আমরা রিপ্লেটা আপনারা হয়তো বা দেখেছেন একবার, নাহলে আবার দিচ্ছি, আপনারা রিপ্লেটা দেখে কেমন লাগছে অবশ্যই জানাবেন, কারণ রিপ্লেটাতে আমরা খুব মজা পাচ্ছি। যে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সোনামণি টিভি, যা রিপ্লে সহকারে দেখানো হয়, দেখিয়ে থাকে এখন পর্যন্ত। কাজে আপনারা অবশ্যই রিপ্লেটা কেমন হচ্ছে জানিয়ে দেবেন। যাই হোক, আমরা আবারও চলে যাচ্ছি কমেন্টে। এমডি নাহিদ বিশ্বাস, আমি মালয়েশিয়া থেকে দেখছি, কিন্তু মালয়েশিয়াতে এখন অনেক বৃষ্টি, যে বৃষ্টির কারণে তো আবহাওয়া খুব ভালো আছে, এই জন্য আপনাকে খুব মজা লাগছে খেলা দেখতে। যাই হোক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আপনারা কয়জন দেখছেন নাহিদ বিশ্বাস, আপনি কি একাই দেখছেন না বৃষ্টির মধ্যে সবাই মিলে দেখছেন? জি, মন মহিব, মানে মহিব হচ্ছে কি সুন্দর সুন্দর করে হয় না, বাড়ি এসে তোমাকে আছড়াবো, মহিব তুমি রেডি হও, হ্যাঁ, তোমাকে মাঠে নিয়ে এসে খেলা দেখাবো। সাকিব আলী, আমি রাজশাহী থেকে খেলা উপভোগ করছি। সাকিব, আপনার বাসা কোথায় অবশ্যই জানিয়ে দিবেন এবং কেমন লাগছে। তো রিপ্লের কোনো কমেন্ট আসছে না, রিপ্লে কি আমরা আপনাদের কি আমরা বিরক্ত করছি? রিপ্লে দেখে অবশ্যই জানাবেন। মামুন আলী, নেট প্রবলেম, নেটের তো কোনো প্রবলেম নাই, নেট তো পানির মতন চলছে আজকে। দেখ, আমরা সাউন্ড সিস্টেমটা এখন কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। এখন পর্যন্ত সাউন্ড সিস্টেমের তা ভালো রাখার চেষ্টা করছি, তো অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। সোহেল চককৃতি, আনন্দ মেলা শিশু পার্ক থেকে দেখছি। চককৃতি আনন্দ মেলা কোথায় আছে আপনি একটু জানিয়ে দিবেন। মহিব, আমি আখিরা থেকে দেখছি। মহিব, তুমি আখিরা থেকে কেন দেখছো? তোমার তো দেখার কথা আছে আব্বাস বাজার বিশ্বনাথপুর থেকে, তুমি আখিরাতে কেন বসে আছো? আবারও সাকিব আলী, অসংখ্য ধন্যবাদ সাউমের বক্তব্য শুনে। সাউন্ড তো এখনো সুযোগ পাইনি। সাউন্ড, ও আচ্ছা, মানে হচ্ছে যিনি কোচের দায়িত্বে ছিলেন এবং তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন একটা। আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু হেডে গোলটা হলো না। আমরা গোলের সম্ভাবনা দেখতে পাচ্ছি, কিন্তু গোল দেখতে পাচ্ছি না। গোল মানে হচ্ছে সোনার হরিণটা কে এখন পর্যন্ত লুপে নিচ্ছে তাই দেখব, আর গোল হজম করছে কে আজকে তা দেখতে পাবো কিছুক্ষণের মধ্যে। আবারও খেলায় ফিরে যাচ্ছি। এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য। আবারও আক্রমণের না হচ্ছে না, তবে আবারও আলমগীরের পায়ে বল, জার্সি নাম্বার 11,
আবার দেখা যাক কোন দিকে যাই বল, আবার সামাদকে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সামাদ বলটি পারলেন না। আবার আক্রমণ, গোল হয়নি এখন পর্যন্ত। আবারও চলে যাচ্ছি কমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দিচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। একজন দর্শক পেয়েছি, আবু সুফিয়ান, আমি ইন্ডিয়া থেকে দেখছি। ইন্ডিয়া, এখন তো শেখ হাসিনা আছে ইন্ডিয়াতে, আপনিও শেখ হাসিনার পাশে বসে খেলা দেখছেন কিনা বলতে পারছি না, তবে আপনার বাসা কোথায় অবশ্যই জানিয়ে দেবেন। এমডি নাদিম আলী, আমি ময়মনসিংহ থেকে দেখছি। কি সৌভাগ্য কপাল, এটি হচ্ছে গোসাইবাড়ি ফুটবল মাঠ এবং ধাইনাগর ইউনিয়ন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলার খেলোয়াড় আপনি দেখছেন, খেলা দেখছেন আপনি ময়মনসিংহে বসে। আপনার বাসা আসলে কোথায় আমরা বুঝতে পারছি না। তো এমডি রাজীব, ওমাগো ওমাগো মানে কি, আপনার কেমন লাগছে যে ওমাগো বললেন? আবারও মহিব, কি খবর আপেল ভাই? খবর তো খুব জোরাল খবর, এখন আমরা 3 তলার উপরে বসে আছি। সুপ্রিয় দর্শক, আমাদের নেফারি মহোদয়ের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এই যে নেফারির সাথে কোনো বার্গেটিং চলবে না এই মাঠে। আবারও গোলকিপারের হাতে বল গেছিল, ওখান থেকে আবারও উঁচু করে মেরে দিলেন এবং মাঠ পার করে দিলেন। আবারও দেখা যাক সেখানে কি করে, কাকে দেয়, সতীর্থ খুঁজছে। আবারও উঁচু করে মেরে দিলেন। নাম কি ভাই? তানভীর আঞ্জুম, আমি দেখছি দুবাই থেকে। ধন্যবাদ আপনাকে দুবাই থেকে খেলা দেখার জন্য। তবে দুবাই থেকে আপনাকে দেখতে কেমন লাগছে? সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনারা যারা চ্যানেলটি ফলো করে রাখেননি, যাদের ফলো করে আছে তাদেরকে সোনামসজিদ টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, এবং যারা ফলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এখন পর্যন্ত যারা ফলো করেননি তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাবো যে আপনারা চ্যানেলটি অবশ্যই ফলো করে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাই। যেমন আগামীকালকে মাঠে থাকবো, আগামীকালকে যে দুটি দল মুখোমুখি হবে, লাউঘাট্টা এবং চক্কিতে, দুটি দলে মাঠে সেই একেবারে বাঘ আর সিংহের লড়াই চলবে। এখন যেরকম চলছে আপনারা দেখছেন, গোল হওয়ার সম্ভাবনা আমরা শুধু দেখছি, কিন্তু গোল থ্রোয়িং। জি, যাই হোক, আপনারা আবার কমেন্ট করতে থাকুন, আমরা চলে যাব। এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 ব্যবধানের খেলার গতি স্পিডে উঠছে। তবে এই যে 3 নম্বর জার্সি প্লেয়ার সেই নাকাডিতলার, ভিতরে ওখানে ভাবে বাধা দেওয়ার কারণে আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা সম্মানিত রেফারি তিনি সতর্ক করে দিলেন যে অবৈধভাবে বাধা দেওয়া যাবে না। প্রথম অর্ধের খেলা এগিয়ে চলেছে, প্রথম অর্ধের খেলা এগিয়ে চলেছে। এই মুহূর্তে ফলাফল গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ 0, নাককাটিতলা ধাইনগর 0। এই অবস্থায় ধারাবাহিক পরিবর্তন আসছেন শ্রদ্ধেয় আবুল বাশার। ধন্যবাদ। সুন্দর প্রথম সেমিফাইনাল গোসাইবাড়ি বানা আক্রমণে গোসাইবাড়ি ঠিক করেছিলেন এখন পর্যন্ত, দেখা যাক। এবং বল গোল লাইন বুঝতে পারছেন দর্শক,
প্রাণপণ গোসাইবাড়ি শালায় ফের ফোন দিয়েছে আজ মাইনে কি করতে হবে আসলাম কমেন্ট করার জন্য, কাজে আপনারা কে কোথা থেকে আছেন অবশ্যই জানান। আর এখন পর্যন্ত কোনো ফলাফলই আমরা পাইনি, তবে হয়তো বা অল্প সময়ের মধ্যে একটা ফলাফল আসবে, যেহেতু খেলা খুব হাড্ডাহাড্ডি চলছে, যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। কাজেই আপনারা অবশ্যই জানিয়ে দেন আজকের খেলার ফলাফল কি চাচ্ছেন আপনারা। তবে গোল হওয়ার সম্ভাবনা, জোরালো আক্রমণ, ওই 4 নম্বর জার্সির খেলোয়াড় মোহাম্মদ সিয়াব, তিনি কামটি করতে পারলেন না, এবং আবারও সেই গোলকিপার আলসিউন 15 নম্বর জার্সি নিয়ে তিনি খেলছেন, তিনি সম্ভবত সাথে সাথে চলে গেছিল সেই 500 রেখার বাইরে। যাক সুপ্রিয় দর্শক, আবারও সেই জমকালো আয়োজন চলছে, আবারও গোসাইবাড়ির পায়ে বল, এবার বলটি কেড়ে নিলেন। তো কি হয় সেখানে দেখা যাক, পরের বলটি আবার উমাইরের পায়ে বল, আবার উমাই থেকে আলমগীর, কিন্তু না, আবার বলটি কেড়ে নিয়ে চলে যাচ্ছে। আবার সামাদ, গোসাইবাড়ির পক্ষে খেলছেন সেই সামাদ, জার্সি নাম্বার 4। আবারও আক্রমণের চেষ্টায়, কিন্তু না, সম্ভাবনা ছিল, আবার আক্রমণ, গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একেবারে উঁচু দিয়ে, গোলকিপারের উঁচু দিয়ে চলে গেল, আবারও 500 রেখার বাইরে। সেই একটি চমৎকার একটি সুবর্ণ সুযোগ পেয়েছিলেন, কিন্তু কামটি তারা করতে পারেনি। এবং পরবর্তীতে কি হয় দেখি। এবং ধাইনগর ফুটবল দলের আমি নামের তালিকাটা ঘোষণা করতে পারিনি, তবে যেহেতু হাতে পেয়েছি সেহেতু জানিয়ে দিচ্ছি আপনাদের। হানজালা, রহমত, রাইহান, শরীফ, মেহেদি, শাহিন, হারুন, আল আমিন, সিয়াব, এবং আল সেনোস লেখা আছে, কিন্তু আর নামটা আসলে কি জানো, হয়তো উলট পালট হয়ে গেছে। যাক, আবারও আক্রমণের চেষ্টায়, কিন্তু না, 10 নম্বর জার্সিরা গণনাত প্লেয়ার বলটিকে প্রতিরোধ করেছেন, এবং উমাইরের পায়ে বল ছিল, একটু শর্ট করার চেষ্টা করেছিল, কিন্তু বলটি বাঁক খেয়ে চলে গেছে আরও একদিকে, অন্যদিকে। সুপ্রিয় দর্শক, কাজেই এখন পর্যন্ত সাউন্ডের সিস্টেমটা কেমন হচ্ছে একটু জানাবেন, আমরা বুঝতে পারছি না, মানে ধারাভাষ্যকার আমাদের থেকে অনেক দূরে আছে, এই জন্য সাউন্ডটা নিতে খুব কষ্ট হচ্ছে। আবারও গোলকিপার চমৎকারভাবে বলটি বসাচ্ছেন এবং মারার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং উঁচু করে মেরে দিয়েছেন, এবং হেড করেছেন সেই রাসেল, হেডের মাধ্যমে প্রতিরোধ করেছে সেই রাসেল। আবারও সামাদের পায়ে বল, জার্সি নাম্বার 4 গোসাইবাড়ির পক্ষে সামাদ, এবং দেখতে দেখতেই প্রথম অর্ধের খেলা সমাপ্ত ঘটল, এবং দ্বিতীয় অর্ধের খেলা অল্প সময়ের মধ্যে সরে যাবে। আমরা প্রথম রাউন্ডের খেলায় এখন পর্যন্ত কোনো ফলাফল আমরা পাইনি, দর্শকেরা কোনো ফলাফল পায়নি, তবে সেকেন্ড হাফের খেলা অল্প সময়ের মধ্যে শুরু হওয়ার পরে আমরা শেষ ফলাফল নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত শেষ ফলাফল না পাবো ততক্ষণ পর্যন্ত আমরাও হাল ছেড়ে দিচ্ছি না। দর্শকেরা কিন্তু টান উত্তেজনার মধ্যেই আছে, যখন বল যেদিকে চাপছে তখনই মনে হচ্ছে দর্শকেরা উল্লাসিত হচ্ছেন এবং তারা নাচ ড্যান্স দিতে লেগে পড়ছে। তাই সুপ্রিয় দর্শক, কাজেই আমরা দেখছি যে গোসাইবাড়ির দর্শক মাঠে উপস্থিত বেশি, কিন্তু আমরা লাইভে গোসাইবাড়ির দর্শক কয়জন আছে আমরা দেখতে যাচ্ছি। লাইভের মাধ্যমে গোসাইবাড়ির দর্শক বেশি আজকে না নাক্কারিতলার দর্শক বেশি আজকে, তাই কমেন্টের মাধ্যমে আপনারা অবশ্যই জানাবেন। এবং
যে কি কোন দলের দুটো সম্ভাবনা আজকে যে ফাইনালে যাবে কোন দল বেশি আজকে সম্ভাবনা আপনারা অবশ্যই জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা যে তিনতলার উপরে থেকে লাইভ সম্প্রচার করছি, আপনাদেরকে কেমন লাগছে সে বিষয়ে আপনারা অবগতির জন্য জানাবেন। এবং এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাইনি এবং গোলের সম্ভাবনা কয়েকটি শট আমরা দেখেছিলাম যে গোল একেবারে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হয়নি, যে কোনো কারণবশত প্রতিরোধ হয়ে গেছে। তো যাই হোক, খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 ব্যবধানে আমাদের এই খেলা চলছে এখন পর্যন্ত। তবে আজকের খেলা যতক্ষণ পর্যন্ত গোলের দেখা না পাওয়া যাবে ততক্ষণ, যদি সময় চলে যায় তাহলে টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলাটা সমাপ্ত করা হবে। কাজেই আপনারা অবশ্যই লাইভে যুক্ত থাকবেন। ততক্ষণ আমরা আবারও চলে যাব কমেন্টে, কারণ কমেন্ট পড়তে খুব মজাই লাগে, কারণ কমেন্টও দর্শকেরা খুব আশায় ধরে করছেন। যেমন এমডি সুমন, নৌকার জন্য খেলা দেখতে যেতে পারলাম না। নৌকার জন্য মানে হচ্ছে যে আপনি কোথা থেকে আসবেন, যে নৌকা লাগবে না আসলে শেখ হাসিনা চলে গেছে সেই নৌকা লাগবে, আমরা বুঝতে পারছি না কোন নৌকার প্রয়োজন আপনার। কাউসার আলী, ইনশাল্লাহ গোসাইবাড়ি ফাইনালে যাবে, দেখা যাক আজকে আপনাদের গোসাইবাড়ি কি করে। তবে আমি দেখতে চাচ্ছি ধাইনাগরের দর্শক লাইভে কয়জন যুক্ত আছেন আপনারা। আমাদের একজন লাইভে সেরা দর্শকের মধ্যে একজন, সেই এমডি মিজান, তিনি লিখেছেন আমি দেখছি লোহালামারি থেকে দেখছি। আপনি তো মাঠে খেলা দেখতে যান, কিন্তু আপনি লোহালামারিতে বসেই আছেন না অন্য কোনো জায়গায় আছেন, না চা খাচ্ছেন আর খেলাটি দেখছেন, অবশ্যই জানিয়ে দিবেন। তবে সুপ্রিয় দর্শক, আমরা একটি নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে চাচ্ছি যে অতি শীঘ্রই যে আমরা লাইভে দেখব যে কোন দর্শকটা বেশি আমাদের লাইভে যুক্ত থাকে। আমরা মাসিক একটা নির্দিষ্ট একজন দর্শক পুরস্কার, যে প্রতি মাসে একজন দর্শকে লাইভে যারা অধিকাংশ সময় লাইভে আমরা যে কোনো খেলা দেখলে যেন লাইভে যুক্ত হয়, এরকম দর্শককে 10 জনের মধ্যে একজনকে বাছাই করে আমরা একটি লটারির মাধ্যমে অবশ্যই আমরা অতি শীঘ্রই পুরস্কার দেওয়ার সম্ভাবনা চলে এসেছে আমাদের। আমরা ডিসিশন নিয়ে ফেলেছি, অতি শীঘ্রই আমরা দিব। যাই হোক, আবারও চলে যাচ্ছি সেই কমেন্টে। কাউসার আলী, সাউন্ড সিস্টেম খুব পরিষ্কার আছে ভাই, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে ধারাভাষ্যকার অনেক দূরে আছে, কিন্তু ধারাভাষ্যকারের আমরা নিতে পারছি না, কাজেই যে আমরা 3 তলার উপরে আছে। তবে কফিল উদ্দিন স্যারকে ডাকার একটু ব্যবস্থা করি, ধারাভাষ্যকার তিনি আসছেন কিনা দেখি। তবে এখনই দেখি, মনে যখন হলো তিনি ফোন দিয়ে দেখি। জানালে আপনারা কয়জন দেখছেন অবশ্যই জানাবেন, কারণ বেশি দর্শক হলে বেশি মজা লাগবে। একাই খেলা দেখতে তেমন কোনো মজা পাওয়া যায় না, যত বেশি খেলোয়াড় হবে তত বেশি মজা পাওয়া যাবে। এবং সোহেল, চককিতি বিমসি গ্রাম আনন্দ মেলা শিশু পার্ক থেকে দেখছি। আচ্ছা, ও আনন্দগ্রাম বিমসিতে যেটা আনন্দগ্রাম পার্ক, তো পার্কে কি আছে অবশ্যই জানাবেন আপনি। তবে পার্কে কত দূরের কয়দিন পর্যন্ত থাকা যাবে, তো ওখানে কি আবাসিক কোনো স্থান আছে থাকার, রান্না বান্নার করার, কিংবা বহিরাগতরা কেউ যদি আসে সেখানে দূর থেকে সেই পিকনিক করার জন্য তাদের জন্য কি ব্যবস্থা আছে অবশ্যই জানাবেন। এমডি আনোয়ার হুসাইন, আপারে করে ভাষ্যকার দেন, আসলে আপারেই তো লোক আমরা, এই জন্য 3 তলার উপরে উঠে গেছি, ভাষ্যকারেরও দায়িত্ব পালন করা হচ্ছে এবং সেই ভুইনে একেবারে লাইভও সম্প্রচার করা হচ্ছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। এমডি আলী মোবাইল নাম্বার কি করবো ভাই, এটার কি কাজের জন্য আপনি অবশ্যই জানিয়ে দিবেন। আপনার কি কিছু প্রচার করতে হবে তাহলে আপনি জানিয়ে দেন। সাকিব আলী, আমার বাড়ি গোসাইবাড়ি, আমি রাজশাহী থেকে খেলা উপভোগ করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের চ্যানেলকে
কি ধন্যবাদ জানাবেন না মিষ্টি খাওয়াবেন না কি বললেন বুঝতে পারছি না। আমার সদ্য বক্স মোহাম্মদ সাহেব তিনি দেখছেন আখিরে থেকে, কিন্তু লেখেননি, দোকানে বসে তিনি খেলা দেখছেন আর পান চাবাচ্ছেন। আমার মনে হচ্ছে যে পান চাবাচ্ছেন আর খেলা দেখছেন। এবং দেখা যাক আজকে আপনার দোকানে আসবো, যদি চা গালা খাইয়ে দেন খুব ভালো হবে, জেনে গলা বসে যাচ্ছে। সানজিরুল ইসলাম আখিরে থেকে দেখছে, সানজিরুলকে চিনতে যে পারি না সানজিরুল। আবারও সে আলমগীর, জাপান এবং ব্রাজিলের, কি জাপান আর ব্রাজিল থেকে দেখছেন না জাপান আর ব্রাজিলের মতন খেলা লাগছে আপনাকে দেখে, অবশ্যই জানিয়ে দিবেন। এবং ওয়াসিম আলী, আমি গোসাইবাড়ি থেকে দেখছি, গোসাইবাড়ির কোন জায়গা থেকে দেখছেন, কোন টোলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনিও। মেসাজ ঢাকা ইলেকট্রনিক্স, মাশাআল্লাহ কানায় কানায় ভরপুর দর্শক, দর্শকের সমাগম উঠেছে এই গোসাইবাড়ির মাঠে। হাই রে ভাই, খেলা জমে উঠেছে এই গোসাইবাড়ির মাঠে। এই জমকালো ফুটবল আয়োজন করেছেন, এই জন্য কর্তৃপক্ষকে জানাচ্ছি সোনামসজিদ টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। কাজেই আগামীকালকে সুপ্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আগামীকালকে দ্বিতীয় ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি চকৃতি এবং লাউয়ারটা আপনাদের মাঝে আমরা আবারও তিনতলার উপরে চলে আসবো লাইভ সম্প্রচার করার জন্য। কাজেই আপনারা কে কোথা থেকে দেখবেন কালকে লাইভে যুক্ত থাকবেন। যে আমার সামনে উপস্থিত 4 নম্বর জার্সিনত প্লেয়ার মোহাম্মদ শিয়াব, তিনি খেলছেন বিয়ার নাকারিতলার পক্ষ থেকে এবং তিনি মনে করছেন মনোপ্রাণে একটি গোল দিব, গোল মানে সোনার হরিণ। চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত সফল হতে পারেননি কোনো দল। কাজেই খেলার এখন পর্যন্ত ফলাফল 0-0। এবং আবারও এমডি মিজান, আমি লহলামারি থেকে দেখছি, দেখতেই থাকুন লহলামারি থেকে। এবং আবু সুফিয়ান, আমার বাসা কল্যাণপুর, কল্যাণপুর তো কয়েকটা আছে, শিবগঞ্জ কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জ কল্যাণপুর, নাকারিতলা কল্যাণপুর, বুঝতে তো পারছি না। এমডি বাবু, আমি খাসের হাট থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে খাসের হাট থেকে দেখার জন্য। তবে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। আবারও খেলা শুরু, দেখা যাক কি হয়। পরের বলটি কিন্তু না, আবারও ব্যাকের মতনই মাইটটা তিনি দিয়েছেন। জাহিদ আলী জাহিদ, আমি ধাইনাগর ইউনিয়ন থেকে দেখছি, দুঃখিত যেতে পারলাম না দেখতে। কেন, কি কাজে এত পড়েছেন আপনি যে আসতে পারেননি? অবশ্যই কালকে আসার চেষ্টা করবেন আপনারা সুপ্রিয় দর্শক বিন্দু। এখন পর্যন্ত যারা আপনারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কালকের হাড্ডাহাড্ডি ম্যাচ, সে জমকালো আয়োজন না দেখলে মিস করবেন, অবশ্যই খেলাটি দেখতে আসবেন। আবারও এমডি সিফাত, আমি চট্টগ্রাম থেকে দেখছি, চট্টগ্রামের দর্শক আমাদের মাঝে যুক্ত হয়েছেন। এবং আলমগীর, আবার আক্রমণ, জোরালো একটি আক্রমণ ছিল, কিন্তু সেখানে প্রতিরোধ করেছেন সেই গোসাইবাড়ি দলের খেলোয়াড় এবং কোনো গোলের সম্ভাবনা ছিল, তবে এখন পর্যন্ত গোল হয়নি। যাই হোক, আবারও চলে যাচ্ছি এমডি আলমগীর, মাঠে গিয়ে দেখতে পেলাম না, কেন দেখতে পেলেন না মাঠে? আরো আছে দেখছি, আপনি আসলেন না কেন? আবার গোল, কিন্তু না, গোলকে চমৎকার ভাবে বাদ দিয়ে দিয়েছেন এবং সেখানে গোল একেবারে মাটির সাথে শুয়ে পড়ে গেছে। এবং আমরা আবারও চলে যাচ্ছি কমেন্টে, এমডি রাজু আলী, আমি ইতালি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে ইতালি থেকে দেখার জন্য। এবং কেমন লাগছে ইতালি থেকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনি জানিয়ে দিবেন। এমডি শামসুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ থেকে যেতে পারলাম না, যাক আপনি আসতে পারেননি তো কি হয়েছে, এই জন্য তো যারা আসতে পারবে না তাদের জন্য তো সোনামসজিদ টিভি অক্লান্ত পরিশ্রম করছেন একমাত্র আনন্দ দেওয়ার জন্য। যাই হোক,
আবার আক্রমণ দেখেছিলাম, কিন্তু সেখানে বহির্ভূতভাবে বাধা দিয়েছেন। আবারও উঁচু করে মারার চেষ্টা, কিন্তু একজন খেলোয়াড় আহত। আমরা দোয়া করব যেন এই আঘাত যেন গুরুতর না হয়। আবারও নাইম মিয়া, খেলা খুব সুন্দর হয়েছে। আমি চককেদি বাজার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। আমিরুল মোহাম্মদ আমিরুল, নিজেদের মাঠে খেলা অনেক মিস করছি। আমি মাদারীপুর থেকে দেখছি। মাদারীপুরে কি করেন আপনি? যে মাদারীপুরে অনেক দূরে তো। আর আপনার দল কোনটা? আপনার নিজ গ্রাম নাকালিতলা, দিয়ার নাকালিতলা না গোসাইবাড়ি? কোন দল আপনি অবশ্যই জানাবেন। এবং আমাদের কমেন্টে আরো একজন চক্কিদি খেলোয়াড় না দর্শক, সরি, এমডি হাবিব আলী, আমি চক্কিদি থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে। সাকিব আলী, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। হাবিব আলী, অনেক ভালো লাগছে খেলা দেখতে। আসলে রিপ্লেটা কেমন হচ্ছে আপনারা কেউ বলছেন না। রিপ্লেটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দেখাবো, আর যদি ভালো না লাগে, বিরক্ত বোধ করেন, তাহলে হয়তো দেখাবো না। কারণ আপনাদের ভালো লাগাটাই হচ্ছে আমাদের ভালো, এই জন্য এত পরিশ্রম। মোহাম্মদ আবু রাইহান, আমি রাজশাহী থেকে দেখছি, ধন্যবাদ আপনাকেও। আব্দুর রব লোহালামারি থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আলমগীর, আমি 7 রশিয়া থেকে দেখছি, 7 রশিয়া। এবং আবার নাইম মিয়া, হাই, চলে যাচ্ছি। যাক, সুপ্রিয় দর্শক, কয়েক সেকেন্ড মামা। গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোলকিক ওই ধাইনগর ফুটবল দলের অনুকূলেই। এখন পর্যন্ত প্রথম সেমিফাইনাল ম্যাচে 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে এবং হাজার দর্শক এই পরিবর্তন একজন খেলোয়াড় পরিবর্তন সেই নাকাটিতলার 12 নম্বর উঠবে এবং 7 নম্বরে নামবে। 12 নম্বর যিনি ধাইনগর ফুটবল দলের 12 নম্বর, তিনি হচ্ছেন আর কেউ নয়, হারুন। মাঠ থেকে বিদায় নিলেন এবং মাঠে প্রবেশ করলেন। গোল হওয়ার সম্ভাবনা একটি, কিন্তু না, গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু ফাউল, এই জন্য ফ্রি কিক। সেই গোসাইবাড়ির আক্রমণটি ছিল মনে পড়ার মতন, একেবারে মনে হচ্ছে রিপ্লে। যাই হোক, ফ্রি কিক মারছেন সে 8 নম্বর জার্সি খেলোয়াড় শরীফ এবং উঁচু করে মেরে দিলেন একেবারে ডি বক্সের কাছাকাছি। আবারও সেই 11 নম্বর জার্সি খেলোয়াড় সেই আলমগীরের পায়ে বল ছিল না তখন, ওমাইর থেকে আবারও সেই রহমত, আবারও 4 নম্বর জার্সি নত প্লেয়ার সেই গোসাইবাড়ির সামাদ, আবারও থ্রোয়িং সামাদ থ্রোয়িং, কিন্তু না, বলটি প্রতিরোধ করলেন এবং আবারও সেই 7 নম্বর জার্সি নত প্লেয়ার গোসাইবাড়ির মোহাম্মদ সিজানের পায়ে বল ছিল। আবার ওমাইর থেকে আলমগীর আক্রমণের চেষ্টায়, কিন্তু দেখা যাক কি হয়। সে আবু বক্কর 10 নম্বর জার্সি
কিন্তু না, আবার আবু বকরের পায়ে বল ছিল, আবারও উঁচু করে দিলেন, সুযোগ ছিল কিন্তু না, চমৎকার বাইসাইকেল শট, একেবারে চমৎকার একটি শট দেখলাম সেই রাসেলের পা থেকে। আবারও দেখা যাক কি হয়, আবারও কিন্তু না, আবারও হ্যান্ডবল। একটি চমৎকার একটি সুবর্ণ সুযোগ পেলে সেই গোসাইবাড়ি ফুটবল দল, কিন্তু কামের কামটি করতে পারে কিনা আমরা সেটাই দেখব। কামের কামটি করতে পারলে গোল মানে সোনার হরিণ, গোলটি তারা লুফে নিতে পারছেন কিনা দেখবো। সুপ্রিয় দর্শক, আপনারা ভুলে যাবেন না, আজকে যে দল বিজয় অর্জন করবে সে দল অবশ্যই ফাইনালে যে একেবারে লড়াই চলবে, তাদের সাথে বাঘ সিংয়ের লড়াই চলবে। দেখা যাক সেই সুপ্রিয় দর্শক, আপনারা ভুলে যাবেন না, আপনাদের সাথে আছেন সোনামসজিদ টিভি, কাজেই সোনামসজিদ টিভি আপনাদের পাশে সবসময় আনন্দ দিয়ে থাকবেন। আবারও মেরে দিলেন উঁচু করে, কিন্তু না, চমৎকার শট ছিল কিন্তু গোলকিপার বাদিয়েছিলেন সে আরিয়ান, কিন্তু সেখানে আলমগীর কামটি করতে পারলেন না। সুপ্রিয় দর্শক, রিপ্লেটা চলছে, আপনারা স্ক্রিনে দেখুন রিপ্লেটা কেমন লাগছে, অবশ্যই জানাবেন। রিপ্লেটা যদি ভালো লাগে তাহলে আমরা রিপ্লে করার চেষ্টা করবো বারবার। এবং আবারও সে রিপন উঁচু করে মেলেন এবং ডি বক্সের কাছাকাছি, কিন্তু না, ফ্রি কিক। কিসের জন্য ফ্রি কিক আমরা সেটি বুঝতে পারলাম না। সেই রহমত সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আমাদের সোনামণি টিভিকে স্পন্সর করেছেন সেই মাইনুল ইসলাম বাচ্চু ভাই, যিনি মাঠে আসতে পারেননি, কিন্তু মাঠে আসতে না পারলে তিনি কি হবে, কিন্তু আমাদের খেলাটা তিনি লাইভে বসে ঠিকই দেখছেন। এই জন্য সোনামসজি টিভির পক্ষ থেকে সেই ঢাকা ইলেকট্রনিক্সের প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু ভাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আবার আক্রমণের চেষ্টায়, কিন্তু না, আবারও উঁচু করে, কিন্তু ওখানেই বল আছেন, বল খালি উঁচুই উঠেছে কিন্তু দূরে যায়নি। আবারও সেই 10 নম্বর জার্সি খেলোয়াড় মোহাম্মদ হামজালার কাছে বলটি, কিন্তু কামের কামটি সে হামজালা করতে পারেনি। সুবর্ণ একটি সুযোগ পাচ্ছেন, কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারছেন না, এই জন্য দুঃখিত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সেই কর্নার মানে হাফ চান্সকে ফুল চান্সে কাজে লাগাতে পারছেন কিনা দেখছি। আজকে মাঠে কেউ কোনো খেলোয়াড় জ্বলে উঠতে পারেনি। তবে আবার আক্রমণের চেষ্টায়, কিন্তু না, আবারও 10 নম্বর জার্সি হামজালার পায়ে বল, হামজালা থেকে ফাঁকা, একেবারে ফাঁকা, কিন্তু না, কামের কামটি সেই সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলেন না সেই 7 নম্বর জার্সিরত প্লেয়ার মোহাম্মদ সায়েম, কিন্তু সায়েম কোনো এখন পর্যন্ত কাজটি করতে পারলেন না এবং সুবর্ণ একটি সুযোগ পেয়েছিল। আবারও বল চলে গেল 500 রেখার বাইরে, এত থ্রোয়িং। দেখা যাক, 5:15 আবারও সেই গোসাইবাড়ির আবু বকরের পায়ে বল, কিন্তু না, আবারও ভুল পাসের কারণে আবার রহমতের পায়ে বল গোসাইবাড়ির। আবারও আক্রমণের চেষ্টায়, কিন্তু না, কি হয়, দুইজনকে কাটিয়ে নিয়েছেন তিনি। এবং আবার গোসাইবাড়ির পায়ে বল, গোসাইবাড়ি থেকে দেখা যায় কাকে দেওয়া যায়, কিন্তু না, শট করেছেন এবং বল চলে গেল 500 রেখার বাইরে। এত সুবর্ণ সুযোগ যে আজকে খালি মেসি দেখবো তা বলার বাইরে। আবারও রহমত উঁচু করে মেরে দিলেন, রহমত থেকে আবারও সেই 7 নম্বর জার্সি সায়েম, ধাইনাগরের সায়েমের পায়ে বল, সায়েম থেকে চলে গেল সেই সায়েম থেকে আলমগীর। আজকে আলমগীরের প্রভাবটা বেশি দেখছি। খেলোয়াড় পরিবর্তন, একজন খেলোয়াড় পরিবর্তন ধাইনাগর দলের, ধাইনাগর নাকারি দলের 4 নাম্বার শিহাব উঠবে না, হ্যাঁ 4 নাম্বার শিহাব উঠবে, হ্যাঁ 4 নাম্বার আউট এবং ইন হবে
এবার নাম থেকে আমরা জানতে পারিনি, তবে সিংহের মতন দৌড়াচ্ছেন তিনি। আমরা জানিয়ে দিয়েছেন কে ইন হলো। 6 নম্বর জার্সি খেলোয়াড়, 6 হচ্ছে আলিম। এবার আক্রমণ হামজালা আজকে জ্বলে উঠতে পারেনি। হামজালার খেলা কয়েকটি দেখেছিলাম আমরা, খুব দারুণ খেলা খেলেন, কিন্তু আজকের খেলা তার বুঝতে পারি না। আবারও সেই আবার আক্রমণ, কিন্তু না, জোরালো একটি শট আমরা মাঠের মধ্যে দেখলাম। সুপ্রিয় দর্শক, আমরা কমেন্টে চলে যাবো, কাজে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং কেমন লাগছে এখন পর্যন্ত অবশ্যই জানান, কারণ লাইভের মূলই হচ্ছে কমেন্ট না পড়লে মনে হচ্ছে দর্শকেরা চাঙ্গা হয় না। লাইভে যে দর্শক যতগুলো আছে, তবে এখন পর্যন্ত অনেকগুলো দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন, ধন্যবাদ। তো যাই, ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আপনারা কমেন্ট করেছেন এবং ভিডিওটি যারা শেয়ার করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তবে যারা লাইক করেছেন এবং তাদেরকেও জানাচ্ছি ধন্যবাদ সোনা মসজিদ টিভির পক্ষ থেকে। কিন্তু আমরা আক্রমণ দেখছি, কিন্তু গোলের দেখা পাচ্ছি না, এই জন্য ভাবছি চলে যাব কমেন্টে। এমডি হারুন, কি খবর? খবর তো খুবই ভালো, তবে খেলার এখন পর্যন্ত 0-0। এখন প্রথম সেমিফাইনালটি এখন পর্যন্ত 0-0, এখন পর্যন্ত গোলের দেখা কেউ পায়নি। তবে গোল যে কখন হবে আমরা বুঝতে পারছি না। তবে গোল হলে সুপ্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিব যে গোল হয়ে গেছে অবশ্যই। মোহাম্মদ রৌফ, ওগো মা, কত সুন্দর খেলা জি, আসলে জমে উঠেছে খেলা এই গোসাইবাড়ির মাঠে, চমৎকার খেলা খেলছে, আনন্দে উৎসাহিত হচ্ছেন এবং তারা ডানেজ দিচ্ছে মাঝে মাঝে যখন আক্রমণের দিকে যাচ্ছে। যাক, আলমগীর আবারও হেডের মাধ্যমে বলটি উমাইরকে দিলেন এবং সেই বলটিকে আবারও হেডের মাধ্যমে প্রতিরোধ করলেন। আবারও চলে যাচ্ছি কমেন্টে। তানভীর, আমার আব্বার বাড়ি গোসাইবাড়ি, ইনশাল্লাহ গোসাইবাড়ি জিতবে। আপনার আব্বার বাড়ি গোসাইবাড়ি, তাহলে আপনাদের বাড়ি কোথায়? মিনহাজ নায়ম, ইনশাল্লাহ ধাইনগর জিতবে। দেখা যাক, ধাইনগরের দর্শক একজন পেয়েছি, মাত্র একজনই ধাইনগরের দর্শক আমরা দেখতে পেলাম এখন পর্যন্ত লাইভে। ধাইনগরের দর্শক কি ঝিমিয়ে আছে নাকি আসলে নাই, অবশ্যই জানাবেন। এবং এমডি হারুন, আমার পুরস্কারটি অবশ্যই আপনার পুরস্কারটি রেডি রাখবো, কারণ দেখি যে আপনি আমাদের লাইভের সেরা দর্শকের মধ্যে পড়ছেন কিনা, পড়লে অবশ্যই আপনাকে দিব ইনশাআল্লাহ। সাকিব আলী, সোনামাজিদ চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। দেখ সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে সোনামাজিদ টিভি অবশ্যই ফুটবল তো খেলা দেখছেন আপনারা, এবং ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলি এবং কাবাডি খেলা চমৎকারভাবে স্কোরবোর্ড সহকারে লাইভ করে থাকে। স্কোরবোর্ড সহকারে এই মাত্র একটি প্রতিষ্ঠান রিপ্লে স্কোরবোর্ড সহকারে লাইভ করে থাকে, সেটাই হচ্ছে সোনামাজিদ টিভি, এই চাঁপাইনবাবগঞ্জ জেলার ভিতরে। আর কোনো চ্যালেঞ্জ থাকলে আপনারা অবশ্যই জানাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, শুধু একটাই মাত্র প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি যে শুধু লাইভ করে থাকেন। আবারও চলে যাচ্ছি কমেন্টে। সবুর খান শান্ত, দোয়া করে ধাইনগরের জন্য দোয়া করেন, দেখা যাক, কারণ আমাদের বাসা হচ্ছে আখিরে, কিন্তু আমরা 2 ইউনিয়নে পড়ছি, মানে আমরাও চাই যে খেলা যেন ভালো হয়, চ্যাম্পিয়ন ট্রফি যেই নেই খেলাটা যেন ভালো হয়। আবারও এমডি মিজান লোয়ালামারি থেকে, লোয়ালামারি বাজারে বসে আছেন, তবে কার দোকানে উনি কিন্তু জানায়নি কার দোকানে বসে আছেন। তানভীর আঞ্জুম, অনেক সুন্দর হচ্ছে খেলাটা। আবার আক্রমণ দেখা যাক, কিন্তু না, প্রতিরোধ খালি আমরা দেখছি, কিন্তু গোল দেখতে পাই না। সুমন ধারাভাষ্যের দায়িত্ব পালন করছেন সেই আমার সৌদি আঙ্কেল মোহাম্মদ ইউনুস, চমৎকারভাবে তিনি ধারা বিবরণে দিয়ে থাকেন। যাক সুপ্রিয় দর্শক, আমরা আবারও খেলায় চলে যাচ্ছি। আবার উমাইর চেষ্টা করছিলেন, কিন্তু না পারেনি, বল চলে গেল 500 রেখার বাইরে। চেষ্টা করছিলেন তিনি, উমাইরের পায়ে বল ধরার চেষ্টা করছিলেন। গোলকিপারের নাম কি করলেন?
গোসাই বাড়ির আবার খেলোয়াড় পরিবর্তন, আমরা খেলোয়াড় পরিবর্তনই দেখছি। 12 নম্বর খেলোয়াড়টি নামবে এবং কয় নাম্বার যেন উঠবে আমরা জানিয়ে দিচ্ছি। তবে এখন সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এখন পর্যন্ত খেলার ফলাফল 0। তবে আগামীকালকে এই মাঠে এই জমকালো আয়োজনের সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় ম্যাচটি যে দুটি দল মুখোমুখি লড়বেন লাউহাটা বনাম চক্কিতে। দুটি দলের খেলোয়াড়েরা স্বনামধন্য মানের খেলোয়াড়, উঁচু লেভেলের খেলোয়াড় এই মাঠে অবস্থান করবে। আমরা খেলাটি দেখার জন্য আপনাদেরকে বিনতিভাবে অনুরোধ জানাবো এবং সোনামজি টিভি চ্যানেল আসবে এই লাইভ সম্প্রচার করার জন্য। যাই হোক, চলে যাচ্ছি খেলায়। আক্রমণ কিন্তু না ছিল, কিন্তু বল চলে গেল গোলকিপারের হাতে। সেই রাসেল কিন্তু না, ওখানে বল প্রতিরোধের দেওয়াল গড়ে উঠেছে। আবারও আউট, 500 রেখার বাইরে বলটি। থ্রোয়িং হচ্ছেন সেই গোসাই বাড়ির ধাইনাগরের অনুকূলে এবং আবারও 15 নম্বর জার্সিনত প্লেয়ার খেলোয়াড় ধাইনাগরের সেই আলফেনসোস নাম। আবারও আরিয়ান গোলকিপার এবং বল উঁচু করে মেরে দিলেন এবং চলে গেল, বল চলে গেল মাঝ বরাবর এবং ফ্রি কিক আবারও বহির্ভূতভাবে বাধা দেওয়ায় আবারও ফ্রি কিক পালেন সেই ধাইনাগরের খেলোয়াড়রা। আজকে দেখলাম যে ধাইনাগরের সেই রাইহান তিনি ভালোই মোটামুটিভাবে এগিয়ে যাচ্ছেন এবং আবারও সেই বল মারার জন্য প্রস্তুত। সিয়াব উঁচু করে মেরে দিলেন গোল ডি বক্স বরাবর, কিন্তু না, একটুকার জন্য চলে গেল বল 500 রেখার বাইরে এবং অফ সাইডের ফাঁদে পড়ে গেছে। আবারও লম্বা করে বাড়িয়েছেন, দেখা যাক কি হয়। আবারও আক্রমণের চেষ্টায় বল নিয়ে দৌড়াচ্ছেন, কিন্তু না, দুইজনই ওখানে আক্রমণের চেষ্টায় ছিলেন কিন্তু সেখানে আক্রমণের করতে পারেননি তিনি, তার আগে বল কেড়ে নিয়েছেন। আবারও দেখা যাক, বল ধাইনাগর শট করেছিলেন কিন্তু না, হেডের মাধ্যমে প্রতিরোধ এবং সাথে সাথে সেই কর্নার কিক। সুপ্রিয় দর্শক, আমরা দেখি অনেক জায়গায় কর্নারে অনেক সময় গোল হয়ে যায়। কর্নার মানে হচ্ছে হাফ চান্স, তারা হাফ চান্স পেয়েছে সেই ধাইনাগর এবং তারা ফুল চান্সটা কাজে লাগাতে পারে কিনা, তারা কাজটি করতে পারছেন কিনা আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। এবং হাই মারবেন সম্ভবত, দেখা যাক কত দূর বলটি যায় এবং অনেক দূরে চলে গেল। যাক, হেড হয়েছিল সেই গোসাই বাড়ির সেই রহমত হেড করেছিলেন, কিন্তু হেড করে চলে গেল হামজালা গোলকিপারের পায়ে হাতে বল এবং চমৎকার নাটকীয়টা দেখলাম সেই হামজালার, চমৎকার। সুপ্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এখন পর্যন্ত আজকের খেলার ফলাফল 0-0 এবং এখন পর্যন্ত 0-0 রয়ে গেলে অবশ্যই টাইব্রেকারের মাধ্যমে খেলাটি সমাপ্ত করা হবে। আক্রমণের চেষ্টায় দেখা যায় কি হয়, কিন্তু না, আবার আক্রমণ রহমত থেকে সায়েম, কিন্তু না, বলটি প্রতিরোধ করেছে সেই রাসেল থেকে তপনের পায়ে বল, আবার 500 রেখার পায়ে বল এবং তপন রায়হানকে দিয়েছেন, রায়হান থেকে চলে গেল আবারও সেই বুঝতে পারিনি সেই রহমতের পায়ে বল, আবার আক্রমণ আলমগীরের পায়ে বল থেকে ওমায়ের থেকে চলে গেল সেই সায়েম কি করে দেখা যাক। সায়েম সতীর্থ খুঁজছে কিন্তু সতীর্থ নাই এবং অবৈধভাবে আবারও বাধা দেওয়ার কারণে না, দেখা যাক এখানে আক্রমণ চলছে কি হয়। চমৎকার ভাবে প্রতিরোধ
কি নেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। হ্যাঁ কি হয় রিপ্লেটা শুধু দর্শক আপনারা রিপ্লেটা দেখেন এবং এই রিপ্লেটা খুব চমৎকার হয়েছে, আপনারা অবশ্যই জানাবেন রিপ্লেটা কেমন হয়েছে। এই রিপ্লেটা যদি ভালো হয় আমরা আরও রিপ্লে দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আগামী যে দুটি দল অংশগ্রহণ করবে সেই লাউঘাটা এবং চক্কিতি। লাউঘাটা হচ্ছে ধাইনগর ইউনিয়ন এবং চক্কিতি হচ্ছে চক্কিতি ইউনিয়ন। দুই ইউনিয়নের কালকে সেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখবো সেই গোসাইবাড়ির মাঠ থেকে, অর্থাৎ কালকে সেই সুনামধন্য দুটি দল মাঠে অংশগ্রহণ করবে। এবং সুপ্রিয় দর্শক এখন পর্যন্ত মাঠের পরিস্থিতি দুই দলের খেলোয়াড় মাঠে দেখছি হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কিন্তু এখন পর্যন্ত 0-0 ব্যবধানে চলছে। কিন্তু একটি ফ্রি কিক পেয়েছে সেই গোসাইবাড়ি এখন পর্যন্ত ফ্রি কিকে কাজে লাগাতে পারে কিনা, গোল মানে সেই সোনার হরিণটাই তারা অর্জন করতে পারে কিনা আমরা দেখব। যাই হোক চলে যাচ্ছি খেলায়, কিন্তু অনেক খেলোয়াড় এখানে হেড করার জন্য তারা রেডি হয়ে আছে যে হেড করে একেবারে গোলটি ভরে দিবে, সেই গোলটি দিয়ে দিবে, জালে জড়াতে পারে কিনা দেখবো সেই গোসাইবাড়ি খেলোয়াড়দের। গোল হেড করার জন্য প্রস্তুত, যেমন 14 নম্বর জার্সি আল আমিন, সিয়াব এবং মেহেদি, কিন্তু না, আবার উমায়ের পায়ে বল, উমায়ের থেকে আবারও দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু না, হেডের মাধ্যমে প্রতিরোধ। সেই গোসাইবাড়ির পায়ে বল, কিন্তু না, সেই গোসাইবাড়ি আক্রমণ, গোসাইবাড়ির পক্ষে একটা জোরালো আক্রমণ দেখলাম, কিন্তু না, কাজের কামটি করেনি। সেই হামজালার পায়ে বল, হামজালা থেকে চলে গেল, আবারও গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না, অভিজ্ঞ গোলকিপার আরিয়ান বলটিকে লুফে নিয়েছেন এবং আবার উঁচু করে মেরে দিয়েছেন সেই আরিয়ান, চমৎকারভাবে বলটিকে প্রতিরোধ করেছেন সেই আরিয়ান, ধন্যবাদ। হ্যান আবারও সেই রায়হান ধাইনগরের পক্ষে খেলছে, সেই রায়হান খুব চমৎকারভাবে খেলা খেলছেন। আবারও হলুদ কাপ, সেই নেফারিকে হলুদ কার্ড, নেফারি হলুদ কার্ড নিয়ে তারা দেখেছেন, কিন্তু না কি হয়, কিন্তু না, হ্যান্ডবল হয়েছে, হ্যান্ডবল। নেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, নেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। কোনো বার্গেটিং চলবে না, বার্গেটিং আপনারা চলবেন মাঠের বাইরে যা করবেন, কিন্তু এখানে কোনো কিছুই চলবে না। যাই হোক হলুদ কার্ড চাটলার জন্য রেডি, উমায়ের জন্য সেই শরীফ এবং প্রতিরোধ করার জন্য হারুন এবং উমায়ের। গোল হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, কিন্তু দেখা যাক কি হয়, কিন্তু না, বাক শট এক টোকার জন্য গোল লাইনের বাইরে দিয়ে, সীমানার বাইরে। দেখ আবার আরিয়ান বলটি কাকে দেয়। সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আজকের যেই খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার দেখছেন সোনামণি টিভির পক্ষ থেকে, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তবে এখন পর্যন্ত খেলার ফলাফল 0-0 ব্যবধানের খেলা এগিয়ে চলেছে, একেবারে শেষ মুহূর্তে খেলা। তবে এখন পর্যন্ত খেলা সে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছেন এবং খেলোয়াড়রাও তারা খুব চমৎকারভাবে খেলা উপহার দিচ্ছেন। আবারও রহমত উঁচু করে মেরে দিলেন, বল চলে গেল মিডিল বরাবর, আবারও হামজালার পায়ে বল এবং শেষ অভিজ্ঞ রেফারি আমাদেরকে জানিয়ে দিলেন শেষ বাঁশির ফুৎকারে হবে পেনাল্টি, টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলাটি অবশ্যই সমাপ্ত করা হবে। সুপ্রিয় দর্শক আমরা পেনাল্টি দেখবো, অর্থাৎ টাইব্রেকার দেখবো, টাইব্রেকারের মাধ্যমে আজকের খেলার ফলাফল আমরা জানবো। যাই হোক আমরা প্লেন্টিকের খেলাগুলো খুব দেখতে খুব মজা লাগে, কাজেই প্লেন্টিক মানে এখন পর্যন্ত গোলের দেখা না পাওয়ার কারণে এই সিদ্ধান্ত রেফারি মহোদয়কে নিতে হয়েছে, কারণ গোল না হলে কি করব, কারণ খেলা তো সমাপ্ত করতে হবে, কারণ আগামীকালকে আরও একটি জমকালো আয়োজন, জমজমাট খেলার ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। সুপ্রিয় দর্শক আপনারা ভুলে যাবেন না সেই চক্কিতি ইউনিয়ন এবং
ধাইনগর ইউনিয়নের লাউঘাট্টা এবং চককৃতি দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখবেন এই গোসাইবাড়ির মাঠ থেকে, এবং আমরা তিনতলার উপর থেকে লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। কাজে আপনারা অবশ্যই আগামীকালকে 4টার মধ্যেই খেলা শুরু হবে। আপনারা খেলাটি দেখার জন্য সাদরে আমন্ত্রিত এবং লাইভে দেখার জন্য আপনাদেরকে বিনতি অনুরোধ জানাচ্ছি। কাজে আপনারা বিভিন্ন কাজের মানুষ, ব্যস্ততার মাঝেই আমাদের এই লাইভটি অবশ্যই দেখবেন। এবং এখন পর্যন্ত সম্ভাবনা যে কে রেডি হবে অবশ্যই, যে এখন পর্যন্ত দেখছি দর্শকের সমাগম উঠে হচ্ছে, এই উপচে পড়া ভিড়। টচ হচ্ছেন যে কোন দল, এখন পর্যন্ত টচ হচ্ছে দেখছি যে কোন দল আগে মারবে, কোন দল আগে গোল ধরবে। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আমরা যে কমেন্টে চলে যাব, তো কমেন্টও আমরা দেখতে পাচ্ছি না। কাজে আপনারা অবশ্যই কমেন্ট করুন, আমরা কয়েক খেলা মারা পর্যন্ত আমরা কমেন্টগুলো পড়ি। এবং টাইব্রেকারে এখন পর্যন্ত যেহেতু ফলাফল 0-0, টাইব্রেকারে কে জিতবে আপনাদের মনে হয়, কে আজকে সোনার হরিণটি তারা নিয়ে চলে যাবে এবং ফাইনালে খেলার গৌরব অর্জন করবে, আপনারা অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছি যে মাঠের পশ্চিম দিকে অর্থাৎ মহানন্দা নদীর দিকে সেখানে বল ধরবে এবং সেখানে টাইব্রেকারের খেলার ফলাফল সেখান থেকে হবে। অর্থাৎ মাঠের পশ্চিম পাশের গোল দেওয়ার জন্য এবং টাইব্রেকার মারার জন্য সেখানে প্রিপারেশন নিচ্ছে। আমরা দেখছি অভিজ্ঞ গোলকিপার হামজালা যাচ্ছেন এবং মারার জন্য কে যাচ্ছে দেখি। সেই সুপ্রিয় দর্শক, আমরা সেই তিনতলার উপরে থেকে লাইভে ধারণ করার চেষ্টা করছি। সেই অভিজ্ঞ গোলকিপার হামজালা গোল ধরার জন্য চলে যাচ্ছেন। সেই হামজালাতে নাম তো সাউন্ড, আমরা মিস্টেক করছি তো, 20 নাম্বার জার্সি, আপনাকে ভুল তথ্য দিয়েছে, সরি। হামজালা কিন্তু আর এক জায়গাতে দিয়েছি সাউন্ড, 20 নাম্বার জার্সি। যাই হোক, অভিজ্ঞ গোলকিপার বল ধরার জন্য প্রস্তুত। সেই ধাইনগরের ধরতে যেছে, দেখা যাক কে মারছে। কয় নাম্বার জার্সি দেখিস তো, কয় নাম্বার জার্সি মারছে একটু দেখিস থাকে, কই বক্কর, 10 নাম্বার জার্সি খেলোয়াড় মোহাম্মদ বক্কর, গোসাইবাড়ির বক্কর। তিনি কি করেন, তার দলকে তিনি কি আনতে পারে? আবু বক্কর সিদ্দিক, তিনি বল মারার জন্য প্রস্তুত। টাইব্রেকারের প্রথম গোলটি কি করেন তিনি আবু বক্কর, আমরা দেখব। সুপ্রিয় দর্শক, আমরা সেই গোসাইবাড়ির মাঠে থেকে লাইভ সম্প্রচার করার জন্য চলে এসেছি সে সোনামজি টিভির পক্ষ থেকে, এবং প্রথম গোলটি মারছেন সেই আবু বক্কর। দেখা যাক আবু বক্কর কি করে, বলটি জালে জড়াতে পারে কিনা, কিন্তু জড়িয়ে দিয়েছে জালে এবং নেট ফুটো করে চলে গেল বল বাইরে, এবং একটি গোল দেখলাম আমরা সেই গোসাইবাড়ির পক্ষ থেকে। একটি গোলের দেখা পেল টাইব্রেকারের মাধ্যমে, এবং ধাইনগর নাক্কাটিতলার 9 নাম্বার জার্সি মোহাম্মদ রহমত গোল তিনি মারার জন্য চলে গেল টাইব্রেকারের। তিনি কি করেন, বলটি জালে জড়াতে পারেন কিনা, আমরা সেই গোলটি দেখব। এবং সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত টাইব্রেকারে একটি গোল সংগ্রহ করেছে সেই গোসাইবাড়ি, এবং ধাইনগর নাক্কাটিতলা মারার জন্য যাচ্ছেন সেই রহমত আলী কি করে, তার দলকে কতখানি আগে নিয়ে যায়। রহমত আলী জার্সি নাম্বার 9 মারার জন্য প্রস্তুত, বল ধরার জন্য প্রস্তুত। সেই আরিয়ান, অভিজ্ঞ গোলকিপার আরিয়ান বল ধরার জন্য প্রস্তুত। কি করে উনি, এবং সাথে সাথে আরিয়ান প্রতিরোধ করেছেন। চমৎকার দৃশ্য, চমৎকার ভাবে সেই প্রতিরোধের দেওয়াল তৈরি করেছে সেই আরিয়ান, এবং রিপ্লেটা দেখুন সুপ্রিয় দর্শক, কি চমৎকার। ধন্যবাদ সেই আরিয়ানকে, সোনামজি টিভির পক্ষ থেকে আরিয়ানকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এখন পর্যন্ত দিয়ার নাক্কাটিতলা 0 এবং গোসাইবাড়ি 1-0 ব্যবধানে এখন পর্যন্ত সেই গোসাইবাড়ি এক ধাপ এগিয়ে গেল। সুপ্রিয় দর্শক, আবারও মারার জন্য গোসাইবাড়ির কয় নাম্বার
3 নাম্বার জার্সি নত খেলোয়াড় মোহাম্মদ তপন। তপন কি করে? তপন তপন দেখা যাক, তপন আবারও নো, বার পোস্টে বেঁধে বল একেবারে বাইরে, এটাও কোনো গোল হলো না। সে গোসাইবাড়ির দুইটির মধ্যে একটি গোল তারা দিতে পেরেছেন এবং নাকাটিতলা ধাইনাগর একটিতে 1-0 তারা গোল দিতে পারেনি এখন পর্যন্ত। সুপ্রিয় দর্শক, কি হয়, আবারও গোল মারার জন্য যাচ্ছেন 3 নাম্বার জার্সি রায়হান। নাকাটিতলা ধাইনাগরের পক্ষে সেই রায়হান মারার জন্য যাচ্ছেন, গোল করার জন্য। দেখা যাক তার বলটি কি হয়। দেখ সুপ্রিয় দর্শক, আমরা দেখে নিব সে আরিয়ান কি করে। আরিয়ান তার দলকে কত দূরে এগিয়ে নিয়ে যায় আমরা তা দেখব। মারার জন্য প্রস্তুত সে রায়হান, জার্সি নাম্বার 3 রায়হান নাকাটিতলার পক্ষ থেকে, দিয়ার নাকাটিতলার পক্ষ থেকে রায়হান মারার জন্য প্রস্তুত। আরিয়ান বাধার জন্য, প্রতিরোধ করার জন্য প্রস্তুত, কিন্তু না, চমৎকার ভাবে গোল। গোলকিপারকে ফাঁকি দিয়ে গোলকে জালে জড়িয়ে দিলেন সেই রায়হান। ধন্যবাদ রায়হানকে। একটি রিপ্লেটা, সুপ্রিয় দর্শক আপনারা রিপ্লেটা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানান তো কেমন হচ্ছে এই রিপ্লেগুলো। এবং আবারও অভিজ্ঞ গোলকিপার সেই নাকাটিতলা ধাইনাগরের সেই হামজালা এবং বল মারার জন্য গোসাইবাড়ির পক্ষ থেকে যিনি যাচ্ছেন রাহাত। রাহাত কি করে? রাহাত কি করে দেখা যাক তার দলকে কি করে, এবং গোল, সেই গোল করে দিলেন রাহাত। কি হয় এখন পর্যন্ত ফলাফল আপনারা দেখ। আবার আরিয়ান প্রস্তুত বাড়ির মারার জন্য, দিয়ার নাকাটিতলার 14 নম্বর জার্সি সে আলামিন তার দলকে কতখানি এগিয়ে নিয়ে যায় দেখা যায়। এবং আরিয়ান হাড্ডাহাড্ডি দেখা যায় কি হয়, কিন্তু না, উইকেট কিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দিলেন সেই আলামিন এবং তার দলকে একদম আরো এগিয়ে নিয়ে গেল সেই আলামিন। যাক, এবারে যাচ্ছেন সে গোসাইবাড়ির আলমগীর, 11 নম্বর জার্সি নত প্লেয়ার আলমগীর, 11 নম্বর জার্সি, তিনি কতখানি তার দলকে এগিয়ে নিয়ে যায়। এবং হামজালা গোলকিপার তিনি কি করেন এবং তিনি প্রতিরোধ করার জন্য কতখানি এগিয়ে আসছেন। আবার আলমগীর প্রস্তুত, কি হয়, কি হয়, চমৎকার আলমগীর, কিন্তু না, উপরের বার পোস্টে বেঁধে গোল, নো গোল, কোনো গোল হলো না, কোনো গোলের দেখা পেল না সে গোসাইবাড়ির পক্ষ থেকে। আলমগীরের পা থেকে আমরা কোনো গোল দেখতে পেলাম না। আবারও ধাইনাগরের পক্ষে যাচ্ছেন যিনি 10 নম্বর জার্সি হানজালার পক্ষে, হানজালা নাকাটিতলার পক্ষে যাচ্ছে। কি হয়, হামজালা অভিজ্ঞ খেলোয়াড় সে হামজালা আজকে তেমন জ্বলে উঠতে পারেনি, কিন্তু গোলে তিনি কি করেন টাইব্রেকারের মাধ্যমে আমরা দেখব। সুপ্রিয় দর্শক, হামজালা টাইব্রেকারে, হামজালা অভিজ্ঞ গোলকিপার আরিয়ান, আবারও গোল, সে বিয়ার নাকাটিতলার আরো একটি গোল জালে জড়িয়ে দিলেন। নাকাটিতলার আরো এক ধাপ নিয়ে গেল সেই হানজালা। আবারও সে গোসাইবাড়ির পক্ষে যাচ্ছেন যিনি, কয় নাম্বার জার্সি রে দেখতে পাচ্ছেন যে 12 নম্বর জার্সি গোসাইবাড়ির যিনি, তিনি হচ্ছেন আর তিনি আর কেউ নয় সিহাব কি করে এবং হানজালা কি করে, তাদের এই পাল্টাপাল্টি আক্রমণে কি হয়, আক্রমণ জোরালো একটি শট, কিন্তু বল কোথায় যাচ্ছে দেখি, এবং বল চমৎকার ভাবে বলকে বাঁধিয়ে দিলেন এবং নাকাটিতলা এখন পর্যন্ত এগিয়ে যে তারা ফাইনালে যাওয়ার টিকিট অর্জন করলেন। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত ফাইনালে যাওয়ার টিকিট অর্জন করলে সে নাকাটিতলা। ধন্যবাদ জানাচ্ছি নাকাটিতলার খেলোয়াড়কে এবং গোসাইবাড়ি তারা স্বাগতিক দল হিসাবে সেমিফাইনালে যাওয়া অপরাজিত, তারা পরাজিত বিদায় নিলেন
এবং সুপ্রিয় দর্শক আপনাদের গালাতে জানাচ্ছি তারা এখন ফাইনালে যাওয়ার টিকিট কাটলেন সেই নাককাটিতলা। অভিনন্দন নাককাটিতলা দলকে, তারা ফাইনালে যেন ভালো কিছু করে আজকের মতোই তারা চমৎকার খেলা যেন উপহার দেয়। এই গোসাইবাড়ির মাঠ থেকে যেন তারা 175 লিটারের ফ্রিজ কাপটি তারা বিজয় অর্জন করে জেনে ঘাড়ে করে নিয়ে চলে যায়, এই প্রত্যাশা তাদের জন্য। সুপ্রিয় দর্শক আগামীকালকে যে দুটি দল মুখোমুখি হবে সেই ধাইনগর ইউনিয়নের সেই লাউঘাট্টা এবং চক্কিতি ইউনিয়নের চক্কিতি, দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। সোনামজি টিভির পক্ষ থেকে লাইভ সম্প্রচার করা হবে। যারা মাঠে আসতে পারবেন তারা মাঠে এসে দেখবেন, যারা মাঠে আসতে পারবেন না তারা বাইরে লাইভের মাধ্যমে খেলাটি আমাদের দেখবেন। সুপ্রিয় দর্শক আমরা দেখলাম চমৎকার একটি খেলা, চমৎকার একটি খেলা উপভোগ করলাম আমরা। তবে সুপ্রিয় দর্শক আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আগামী 21 এবং 22 তারিখ রানীবাড়ি চাঁদপুর মাঠে আমরা সেমিফাইনাল দুটি আবারও লাইভ সম্প্রচার করে থাকবো ইনশাল্লাহ। কাজেই সুপ্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আজকে খেলাটি দেখতে আপনাদের কেমন লাগলো এবং নাককাটিতলা খেলোয়াড়দের পক্ষে কারা কারা ছিলেন, নাককাটিতলার পক্ষে যারা লাইভে যুক্ত ছিলেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা সেগুলো করার চেষ্টা করব এবং ধন্যবাদ জানাবো আপনাদেরকে। এতক্ষণ পর্যন্ত আপনারা চোখ রেখেছেন সোনামজি টিভির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে এবং সাউন্ড সিস্টেমটা কেমন হয়েছে এবং খেলাগুলো দেখতে কেমন লাগলো এবং সর্বশেষ আপনাদের রিপ্লেটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কারণ রিপ্লে করার মতন কোনো দেখতে পাইনি আমরা। একটি এই খেলাটি আজকের এই খেলাটি স্পন্সর করেছেন মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু, ঢাকা ইলেকট্রনিকের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কাজেই সুপ্রিয় দর্শক আজকের খেলাটি যেহেতু আপনারা লাইভের মাধ্যমে উপভোগ করলেন অবশ্যই জানাবেন রিপ্লেটা কেমন হয়েছে এবং আপনাদের জন্য যদি রিপ্লে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা জানাবো যে রিপ্লেটি করার চেষ্টা করব বারবার। কাজে অবশ্যই জানিয়ে দিবেন। এখন পর্যন্ত আমরা যা দেখলাম সে নাককাটিতলা চমক দেখালেন এবং জমকাল আয়োজনে তারা অংশগ্রহণ করে ফুটে উঠেছেন এবং এখান থেকে তারা আজকে ফাইনালে যাওয়ার টিকিট অর্জন করে তারা বাড়ির দিকে রওনা দিবেন এবং তারা ভি চিহ্ন দেখাচ্ছে, মনে হচ্ছে তারা ফাইনালে গিয়ে তারা অর্জন করবে অবশ্যই। কাজেই চিল্লাচিল্লি দেখবো, হই হই দেখবো এবং অনেক আনন্দই দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, যা নাককাটিতলের খেলোয়াড়ের এবং সমর্থনরা মাঠে নেমে সেই নাচানাচি নৃত্য আমরা দেখলাম এবং সেগুলো ধারণ করার চেষ্টা। দর্শক আমরা দেখছি মাঠের কানায় কানায় দর্শকের সমাগম খুব হয়েছিল এই মাঠে, এই গোসাইবাড়ির মাঠে আমরা দেখি নিয়মিত মাঠে মানুষ কোথায় যে থাকে যেন খেলার মুহূর্তে সেই মাঠে এসে উপস্থিত হয়ে যায়। সেই জন্য সেই দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং হৃদয় রিংড়ানো ভালোবাসা। সুপ্রিয় দর্শক আমরা আরও জানাচ্ছি যে যারা এত অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই টুর্নামেন্ট উপহার দিচ্ছেন সেই গোসাইবাড়ি যুব সংঘর সব সদস্য এবং সকল কর্মকর্তারাকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কাজেই আমরা এরকম আনন্দ মুহূর্তে খেলা যেন আমাদের মাঝে থাকে সেই জন্য প্রত্যাশা রাখি এবং প্রত্যেকটা মাঠে যেন এরকম জমকালো আয়োজন হয়, কারণ এই খেলাগুলো অনেক জায়গায় অনেক দূর দূরান্ত থেকে মাঠের বাইরে থেকে যেহেতু আপনারা দেখেন এই জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। কারণ আজকে দেখেছি আমরা ইতালির, ইন্ডিয়ার, দুবাইয়ের, সৌদি আরবের, মালয়েশিয়ার এবং কাতারের অনেক দর্শক লাইভে যুক্ত হয়েছেন। তবে সুপ্রিয় দর্শক আপনারা মনে রাখবেন যে নিয়মিত আমরা খেলাগুলো লাইভ সম্প্রচার করে থাকব এবং আরও একটি আপনার এলাকার যদি কোথাও ক্রিকেট খেলা, ফুটবল এবং ভলিবল এবং কাবাডি খেলা কিংবা ব্যাডমিন্টন খেলা যদি প্রয়োজন লাইভ করার সম্ভাবনা আপনাদের থাকে, খেলা যদি হয় অবশ্যই জানাবেন, স্কোরবোর্ড সহকারে লাইভ করব এবং এমনই যেমনভাবে এই রিপ্লে দেখাচ্ছি এভাবে এই রিপ্লে দেখার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, এই সুপ্রিয় দর্শক বিন্দু এখন পর্যন্ত আপনারা দেখলেন যে নাককাটিতলা এখন ফাইনালে যাওয়ার টিকিট অর্জন করে তারা অনেক ফটোশ্যুট করে চলছে এবং তারা ফাইনালে গিয়েও মনে হচ্ছে তারা বিজয় অর্জন করার জন্য ঠিক তেমনই প্রিপারেশন নিয়ে এই মাঠে উপস্থিত হবে। কাজে এই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই আগামীকালকে বিকেল 4টের দিকে এই মাঠে উপস্থিত হবে দ্বিতীয় সেমিফাইনাল খেলা। এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে না সেই লাউঘাট্টা এবং চক্কিতি সেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব সুপ্রিয় দর্শক এবং আমরা 3 তলার উপরে উঠে আপনাদের লাইভ সম্প্রচার করার জন্য চেষ্টা করব এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য আছে সোনামজি টিভি এবং আপনাদেরকে জ্ঞাতার্থে আরও একটি খবর জানিয়ে রাখি যে আমরা ওয়াজ নসিহত শোনার জন্য আরও একটি আমাদের প্রতিষ্ঠান আছে সোনা মসজিদ ওয়াজ টিভি। আমরা নিয়মিত তাফসির এবং তাফসির
এবং ওয়াজ আমরা নিয়মিত লাইভ করে থাকি। আপনাদের এলাকায় কোথাও যদি তাফসির মাহফিল হয় কিংবা জলসা হয়, আপনারা অবশ্যই যোগাযোগ এগুলো প্রচার করে দেওয়ার। আমরা আজকে যেমন যাব সেই শ্যামপুর আজগবিতে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ ইয়াসিন আলী, লাউহাট্টার এক সুনামধন্য মাওলানা আলমেদ্দিন। তিনি অনেক জায়গায় তিনি আলোচনা পেশ করে থাকেন, জ্ঞানী একজন বক্তা মোহাম্মদ ইয়াসিন আলী। আজকে রাত্রি 9টার সময় সোনামজি টিভিতে, সোনামজি ওয়াজ টিভিতে আপনাদের চোখ রাখবেন অবশ্যই। আমাদের ওয়াজ নসিহত আপনারা ওই যাচ্ছে গোসাইবাড়ি দাখিল আপনারা দেখতে পাচ্ছেন যে এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে উভয় দলের খেলোয়াড়গণ মাঠে, এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উক্ত সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, সভাপতি এবং ওই ম্যানেজিং কমিটি সহ সবাইকে এই গৌরবময় প্রথম সেমিফাইনাল খেলাটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিগন্যাল দিচ্ছে। আজকে মাঠে যারা রেফারির দায়িত্ব পালন করছেন তাদের মধ্যে তারা কিন্তু মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে উভয় দলের অতিরিক্ত খেলোয়াড়রা আমাদের মঞ্চের সামনে এসে তারাও অবস্থান গ্রহণ করছেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, মহতী প্রথম সেমিফাইনাল খেলা যেটি অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। দর্শকরা কিন্তু নানান বাহারি পোশাকে সুসজ্জিত হয়ে আজকের ঐতিহ্যবাহী গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন কখন লম্বা বাঁশি বেজে ওঠে এবং যার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে। এবং সেই সাথে আমি যারা স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য রয়েছে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা